ছি, আমার তো মানে লজ্জা পাচ্ছে, বাংলাকে পুরো নিচু করে দিচ্ছে, পুরো দেশের কাছে লজ্জিত করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন। আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই, ভাইপো কি করেছে, ভাইপো কি করে এত উন্নত হয়ে চলমান সিঁড়ি বাড়িতে লাগিয়ে দিয়েছে। সে তো কোনো ঘুগনি চা চাপ কিছু তো বিক্রি করলো না। আর আজকে যোগ্যরা, যারা ভাইপোর থেকে যোগ্য, যারা আমাদের সমাজ গড়ার মানে কারিগর, তারা রাস্তায় এই ঝড় বৃষ্টিতে এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো ওখানে অ্যাশ করছে। মমতা ব্যানার্জি লজ্জা করে না? দেখুন, দায় মমতার, দায়িত্ব মমতা ব্যানার্জির। উনি এটা থেকে সরে আসতে পারেন না। আজকে পার্থ বসু কোথায়, ওনাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কেন উনি এসে কথা বলছে না? কেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না? ওনাদেরই তো নেতা মন্ত্রীদের টাকা নিয়েছেন, যাদের চাকরি খেয়েছেন, তাহলে আজকে কেন আসছে না? তাহলে মমতা ব্যানার্জি যদি ভাবে যে আমার কোনো দায়িত্ব নয়, তা সেটা তো বললে হবে না। সব টাকা তো ওনাদের কাছেই গেছে, কাটমানির টাকাগুলো কোথায় আছে? টাকা ওনার কাছেই আছে, ওনার আঁচলের তলায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে চা চপ ঝালমুড়ি বিভিন্ন তরুণ যারা বসে আছেন গত দিনেও উত্তরবঙ্গে গিয়ে আমরা সাধারণ মানুষ এটা জানতে চাই, ভাইপো কি করেছে, ভাইপো কি করে এত উন্নত হয়ে চলমান সিঁড়ি বাড়িতে লাগিয়ে দিয়েছে। সে তো কোনো ঘুগনি চা চাপ কিছু তো বিক্রি করলো না। আর আজকে যোগ্যরা, যারা ভাইপোর থেকে যোগ্য, যারা আমাদের সমাজ গড়ার মানে কারিগর, তারা রাস্তায় এই ঝড় বৃষ্টিতে এখানে বসে রয়েছে, শুয়ে রয়েছে, আর মমতা ব্যানার্জির ভাইপো ওখানে অ্যাশ করছে। মমতা ব্যানার্জি লজ্জা করে না? চারিদিকে একটাই খোঁজ, আমরাও তো খুঁজতে বেরিয়েছি কি শিক্ষামন্ত্রী কোথায়, টেবিলের তলায় লুকিয়ে কি টাকা তুলছে না, কোথায় আছে শিক্ষামন্ত্রীকে? তো দেখতেই পাওয়া যাচ্ছে না। যেখানে যাচ্ছে সেখানে লুকিয়ে বসে আছে, ভীতু হয়ে গেছে। তো কি করবে? টাকা যে নিয়েছে, কোথায় যাবে? কিন্তু বেঁচে পালাতে পারবে না। পিছন পিছন কিন্তু আমাদের যোগ্যরাও ছুটবে। উনি যদি দৌড়ান, আমাদের যোগ্যরাও দৌড়বে, তার সাথে আমরাও থাকবো। চোখের জলের দাম কি? দেখুন, আমরা দেখেছি এই পুলিশ কমিশনারেট, আমাদের আজ সিপি চলো অভিযান হয়েছে, যুব মোর্চা, আমরা সর্বদা ওনাদের পাশে রয়েছি, যোগ্যদের। খুবই নিন্দনীয় ঘটনা যে পুলিশ যেভাবে ওদের ওপর নিগ্রহ করেছে, অত্যাচার করেছে, এটা বাংলার মানুষ মেনে নিতে পারে না। যে শিক্ষক, যে সমাজ আমাদেরকে শিক্ষা দেয়, আমাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, তাদেরকে পুলিশ মেরেছে। ছি, আমার তো মানে লজ্জা পাচ্ছে, বাংলাকে পুরো নিচু করে দিচ্ছে, পুরো দেশের কাছে লজ্জিত করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি এবং তার পুলিশ প্রশাসন। 100% ব্যর্থ। এখানে আর না বলার কি আছে? দেখতে পাচ্ছে না, সবাই তো রাস্তায়। ডাক্তার সুরক্ষিত নয়, নার্সেরা তারা প্রতিবাদ করছে, আশা কর্মীরা প্রতিবাদ করছে, শিক্ষকেরা রাস্তায় আছে, আমরা যুব সমাজ এখানে রাস্তায় আছি, চাকরি নেই। অবশ্যই ব্যর্থ। এনাকে তো কবেই নিজেকে পদত্যাগ করে দেওয়া উচিত। তিনি কেন যে বসে আছেন বুঝতে পারেন, একদম নির্লজ্জ মহিলা।